অনেক শ্রমিক ছিল, সবাই বাইরে ছিল, সবাই সুস্থ আছে। এটা তো জানে না, ভিতরে গোডাউনের ভিতরে আগুন লাগছে, শ্রমিকরা কাজ করতেছে, এটার মধ্যে আগুন লাগছে ভিতরে, কেউ জানে না। আমরা চেষ্টা করছি যে আগুনটি নিয়ন্ত্রণের, যাতে শুনছিলাম এখানে যখন শ্রমিকরা কাজ করছিল সে অবস্থায় আমরা আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য আসলে চেষ্টা করছে এবং আগুনটি গার্টেক্স এবং সেই প্রতিষ্ঠানটি হওয়ার কারণে আমরা দেখছিলাম যে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য আসলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা চেষ্টা করছেন যে আগুন যাতে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। তা কিন্তু একটি বিষয় এখানে আছে যে কি এই জায়গাটি আসলে একটি যে জায়গাটি সেই জায়গাটি আসলে খুবই ছোট হওয়ার কারণে এখানে আগুনের যে নিয়ন্ত্রণে আনার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা চেষ্টা করছেন এবং একই সাথে স্থানীয় লোকজন চেষ্টা করছেন। এটি একটি যে গোডাউন, সেটি হচ্ছে গার্মেন্টসের যে গোডাউন, সেখানে তুলা থেকে শুরু করে আমরা বিভিন্ন তুলা জাতীয় পণ্য এখন দেখতে পাচ্ছি। এই গার্মেন্টসের যারা এখানে কাজ করেন তারা বলছেন এখানে একটা শিপমেন্টের আজকের তারিখ ছিল বা আজকের শিপমেন্টের দিন ছিল, এখান থেকে পণ্য আসলে এখান থেকে যাওয়ার কথা, কিন্তু এই পণ্যগুলো এখান থেকে আসলে বের হওয়ার দিনেই কিন্তু এখানে আগুন লেগে যায় এবং আগুনটি লাগার পরে এখানে আমরা দেখছি যে এখানে পুরো গোডাউনটিতে আগুন ধরে যায় এবং এখানে বিভিন্ন পণ্যে আগুন লেগে যায় এবং আগুনটি কিভাবে লেগেছে, কেন লেগেছে সেইটি আসলে আমরা এখনো জানার চেষ্টা করছি কিভাবে লেগেছে। এবং আগুনটি নিয়ন্ত্রণে আমরা দেখছি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন যে আগুনটি যাতে নিয়ন্ত্রণে আনা যায়। আমরা একটু ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে হয়তো কথা বলবো, তারা হয়তো আমাদেরকে জানাবেন, ফায়ার সার্ভিস কর্মকর্তারা আসলে জানাবেন যে তারা আসলে কিভাবে এটি আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। আগুনটা সংবাদটা কি পেয়েছেন একটু যদি বলতেন, কি সংবাদ পেয়েছেন? আমরা 10টা 20 মিনিটে আমরা সংবাদ পাই। 10টা 20 মিনিটের সময় আমরা জানতে পারি যে গার্টেক্স গার্মেন্টস প্রাইভেট লিমিটেডের একটা গোডাউনে আগুন লেগেছে এবং সেই গোডাউনে আমরা সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা 6টা ইউনিট নিয়ে আমরা এখানে এসে উপস্থিত হই এবং আগুনটাকে আমরা এই গোডাউনের আরো পাশে কিন্তু আরো গোডাউন রয়েছে। তা আমরা চেষ্টা করি যে এই গোডাউনটার মধ্যে আগুনটা যেন সীমাবদ্ধ থাকে এবং আমরা আমাদের এই 6টা ইউনিট চতুর্দিক দিয়ে আগুনটাকে ঘেরাও করে এটাকে আমরা নির্বাপন করার চেষ্টা করছি এবং আগুনটা বর্তমানে কন্ট্রোলে আছে। এখানে গোডাউনে বিভিন্ন ধরনের ওয়েস্টেজ, তারপরে কার্টুন এবং পেডিং, এই যে সাধারণত জ্যাকেটের ভিতরে যেই ম্যাটেরিয়ালসটা দেওয়া হয় এই ধরনের জিনিসপত্র এগুলো রয়েছে আমরা দেখতে পেয়েছি। আপনারা এই কতটুকু পর্যন্ত পণ্য আসলে বাঁচাতে পেরেছেন কিনা বা কোনো পণ্য কি বাঁচানো সম্ভব? না, আমরা যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোডাউনের আশেপাশে আরো কিন্তু গোডাউন রয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে এই আগুনটা যেন না ছড়ায় এবং আগুনটা যেন নিয়ন্ত্রণে আনতে পারি। তো সেভাবেই আমরা কাজ করছি এবং চতুর্দিক দিয়ে আমরা ঘেরাও করে এই 6টা ইউনিট, আমরা আশেপাশে পর্যাপ্ত পানিও রয়েছে, তো আমরা সেই পানি দিয়ে মোটামুটি এখন আগুনের যে পর্যায়ে আগুনটা নিয়ন্ত্রণে আছে। এই কোনো প্রতিবন্ধকতা আছে কিনা আপনার কোনো? কারণ অনেকক্ষণ সময় লাগছে, এটা কেন অনেকক্ষণ সময় লাগছে? না, অনেকক্ষণ সময় লাগছে আসলে গোডাউনটা আপনি দেখেন প্রায় এখানে লম্বায় প্রায় 400 ফিট লম্বা হবে, হ্যাঁ, এবং প্রতিবন্ধকতা কিছু তো আছেই, কারণ যে স্টোরিং করার যে নিয়ম, সেই স্টোরিং করার নিয়ম তো আসলে 100% মানা হয় না। তারপরে আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম ফায়ার সার্ভিস কর্মকর্তাদের তাদের যে বক্তব্য, সেই বক্তব্যটা আমরা আসলে শুনছিলাম। তারা যেটি বলছেন যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে এখানের যে আগুনটি নিয়ন্ত্রণের জন্য তারা আসলে সর্বাত্মক চেষ্টা শুরু করছেন। এখন পর্যন্ত 6টি ইউনিট কাজ করছে। 6টি ইউনিট কাজ করার মাধ্যমে তারা আসলে আগুনটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তো প্রাথমিকভাবে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি যে আগুনটা আসলে কিভাবে লেগেছে, সেটি হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, যারা জানতে পেরেছি সেটি হচ্ছে এই আগুনটি এখানের একটি গার্মেন্টসের এখানে একটি গোডাউন, সেখানে বেশ কিছু পণ্য এখানে রাখা হয়েছে। সেই পণ্যগুলোকে আজকে শিপমেন্ট করার কথা ছিল, কিন্তু শিপমেন্টের আগেই এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল 9টার দিকে ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টার কাছাকাছি, 2.5 থেকে 3 ঘন্টার সময় এখানে
আছে সেই আগুনটি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। এখন পাশাপাশি এখানকার যারা স্থানীয়রা আছেন তারা সহযোগিতা করছেন যাতে প্রতিনিয়ত এখানে আগুনে পানি দেওয়া যায়, এবং তারা যেটি বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন এখানে আরো অনেকগুলো গোডাউন আছে, কিন্তু এই আগুনটি এই গোডাউন থেকে যেন অন্য কোনো গোডাউনে ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য তারা ব্যবস্থা নিয়েছেন, এবং তারা এখন সেই ব্যবস্থাটাই কিন্তু এখনো রেখেছেন, এবং যাতে আগুনটি ছড়িয়ে না পড়ে সেই জন্যই তারা কিন্তু যাতে উদ্যোগটা চালাচল নিয়েছেন। তো আমরা আর একটু জানিয়ে দিতে চাই যে এই আগুনটিতে লাগার কারণে এখানকার আমরা দেখেছি যে যারা শ্রমিক রয়েছেন, পোশাক শ্রমিক, তৈরি পোশাক শ্রমিক রয়েছেন, তারা কিন্তু এখানকার যে সরঞ্জামগুলো আছে বা যে গোডাউনে যে মালামালগুলো আছে তারাও কিন্তু অনেকটাই নিজেরা হাতাহাতি করে এগুলো একজন করে কিন্তু তারা সরিয়ে নিয়েছেন। সেটাও আমরা হয়তো দেখেছি, তারা চেষ্টা করছেন, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে চেষ্টা করছেন, জনপ্রতিনিধিরাও এসছেন এখানে যাতে কোনো রকম যাতে অন্য কোনো বিষয় যদি এখানে থাকে যে আসলে কেন ঘটনাটি ঘটেছে, কিভাবে ঘটেছে সেই বিষয়টি আসলে খতিয়ে দেখার একটি বিষয় রয়েছে। তারপরেও আমরা হয়তো জানবো যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা হয়তো সেটি বলবেন যে আগুনটি আসলে কেন লেগেছে। আপাতত আগুনটি নির্বাপনের জন্য তারা আসলে চেষ্টা করছেন। আমরা হয়তো একটু কথা বলতে চাইবো, আমরা একটু যারা এখানে রয়েছেন জনপ্রতিনিধি তাদের সাথে হয়তো কথা বলতে চাইবো। তারা হয়তো ছাতা নিয়ে এখানে আমরা দেখছি জনপ্রতিনিধি রয়েছেন, তার বাড়িও কিন্তু এখানে। তাকে একটু হয়তো জানার চেষ্টা করে জানতে চাইবো যে আসলে জনপ্রতিনিধি কি বলছেন। ফায়ার সার্ভিসে আমরা খবর দিই, ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমি প্রথমে কাজ করি যে আশেপাশে যে সাথে লোকালয়গুলো ছিল, বিল্ডিংগুলো ছিল, বিল্ডিং থেকে সব লোকজন আমরা প্রথমে সরিয়ে নিয়েছি এবং গার্মেন্টস থেকে লোকজন সরিয়ে নিয়েছি, এবং এই গোডাউনের আশেপাশে যারা ছিল, গোডাউনে যারা কাজ করতো তাদেরকে আমরা বের করে ফেলেছি প্রথমে। এরপরে ফায়ার সার্ভিস আস্তে আস্তে মোটামুটি আগুনটা আরও ছড়িয়ে পড়ে, যেহেতু এখানে দাহ পদার্থ যেগুলো এই ফোম টোম এগুলো তো খুব দ্রুত এটা আগুনটা স্প্রেড হয়ে যায়, যার ফলে খুব দ্রুত ছড়িয়েছে। এবং ফায়ার সার্ভিসের 7টা ইউনিট এখন কাজ করছে। এটা আশা করি আগুনটা আরও মনে করেন আরও হয়তো 1-2 ঘন্টা লাগবে। আমার বিশ্বাস যে পুরোটাই নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ। কিভাবে আগুন লেগেছে আপনারা কিছু ধারণা করতে পারেন? এটা সে ধরনের কোনো কিছু জানি না, তবে এই গোডাউনের ভিতরেই কোনো সমস্যা, ওইখান থেকেই আগুনের সূত্রপাত। যখন আগুন লেগেছিল তখন কি ওয়ার্কাররা কাজ করছিল? কিছু ওয়ার্কার ছিল, তখন আগুন লাগার পরে আমরা তাড়াতাড়ি দ্রুত তাদের সবাইকে সেখান থেকে বের করে ফেলি, এবং বিশেষ করে সাথে লাগানো যে বিল্ডিংগুলো আছে, আপনি দেখছেন এখানে একটি 4তলা বিল্ডিং রয়েছে, এর পাশে আরও বেশ কিছু 2তলা 3তলা বিল্ডিং, মানুষের বসবাস। এখানে যে আগুনের যে ধোঁয়া, যে কার্বন ডাইঅক্সাইড যে ধোঁয়াটা, এই ধোঁয়াই তো মানুষ সেন্সলেস হয়ে যায়, এবং বেশ কয়েকজন সেন্সলেস হয়ে গেছিল। তাদেরকে আমরা প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পরে তারা এখন মোটামুটি সুস্থ আছে। ধন্যবাদ। আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে ধন্যবাদ। আমরা স্থানীয় কাউন্সিলরের সাথে আসলে কথা বলছিলাম, তিনি আসলে জানাচ্ছিলেন যে আগুনের যে পরিস্থিতি, সেই আগুনের পরিস্থিতি আসলে তিনি আমাদেরকে আসলে জানাচ্ছিলেন। আমরা হয়তো একটু আরো স্থানীয় যারা লোকজন আছেন, যারা প্রথমে এখানে এসছেন আগুনের নিয়ন্ত্রণের জন্য আসছেন, তাদেরকে হয়তো আমরা হয়তো তাদেরকে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে কি ঘটনা ঘটেছে সেটি হয়তো জানার চেষ্টা করবো। এখন পর্যন্ত আমরা আসলে যেটা দেখেছি এখানে স্থানীয়রা অনেকেই কিন্তু কাজ করছেন, ফায়ার সার্ভিসের সাথে সাথে ওয়ার্কাররাও কিন্তু তারা আছেন। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কাররাও এখানে অপেক্ষা করছেন, এবং একই সাথে এখানকার স্থানীয় যে জনগণ তারাও কিন্তু সহযোগিতা করছে, বিশেষ করে ফায়ার সার্ভিসের সাথে হাত মিলিয়ে তারা সহযোগিতা করছে যাতে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। তবে আমরা যেতটুকু দেখছি যে আগুনটি যাতে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে এই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের চারিদিক থেকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে, এবং চারিদিক থেকেই সেখানে পানি দিচ্ছেন। চারিদিক থেকে যেহেতু পানি দিচ্ছেন আগুনটি আর ছড়িয়ে পড়বে না। তবে ভিতরে যেহেতু দাহ্য পদার্থ রয়েছে, বিশেষ করে তুলা জাতীয় পণ্য আমরা আসলে দেখতে পাচ্ছি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা হয়তো সেটা ধারণা করছি এখানে হয়তো তুলার কোনো কিছু থাকতে পারে। তো এই কারণে এই আগুনটি আসলে চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা হয়তো একটু ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই গোডাউনটি চারিদিক দিয়ে যারা ফায়ার সার্ভিস কর্মকর্তারা রয়েছেন তারা যে কাজ করছেন সেটি ঘুরে দেখানোর আসলে চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনগণ প্রত্যেকেই কিন্তু এগিয়ে এসেছেন। প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি এটি চট্টগ্রামের সিটি গেট এলাকার একটি গার্মেন্টস রয়েছে, গার্টেক্স, সেই গার্টেক্স গার্মেন্টসের এখানে একটি গোডাউন, যেখানে তারা পণ্য উৎপাদন করে সেখানে রেখেছেন। সেই পণ্যগুলো শিপমেন্ট করার কথা,
সেই পণ্যগুলো এখান থেকে আজকে রপ্তানি করার কথা, কিন্তু তার আগেই সকাল 9টার দিকে এখানে গোডাউনের কোনো একটি জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুনটি আসলে ছড়িয়ে পড়ে পুরো গোডাউনে এবং স্থানীয় লোকজন এই আগুন দেখার পর এবং এখানে যারা জনপ্রতিনিধি আছে তারাও ছুটে আসেন এবং এখানে যারা ওয়ার্কাররা আছেন তারা তাদেরকে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলেন এবং পাশের যে ভবনটি আছে সেই ভবনের যারা বসবাস করছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যান এবং সরিয়ে ফেলা হয় যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং ফায়ার সার্ভিস যখনই এসে পৌঁছায় তখনই কিন্তু আগুনটি আরো বেশি এখানে ছড়িয়ে পড়ে। তো এই কারণে আগুনটি আসলে চারিদিক থেকে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা উপরের যে টিন রয়েছে সেই টিন সেটটি ভেঙে চারিদিক থেকে পানি দেওয়ার চেষ্টা করছেন এবং তারা অবিরত পানি দিচ্ছেন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে এখানে পানির যথেষ্ট এখানে পানি রয়েছে, পর্যাপ্ত পানি রয়েছে চারপাশে, সেখান থেকে তারা পানি নিচ্ছেন, সংগ্রহ করছেন এবং তারা এই ধারাবাহিকভাবে পানি দিয়ে যাচ্ছেন এবং তারা আশা করছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আগুনটি নিয়ন্ত্রণে আসবে। এবং আরেকটি বিষয় যে যেহেতু বৃষ্টি হচ্ছে সেটি আছে আগুন নিয়ন্ত্রণের জন্য আরও বেশি সহায়ক, আগুনটি যাতে আরও দ্রুত হয়তো ছড়িয়ে পড়ার সুযোগটা হয়তো কম থাকবে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপর হয়তো যদি মুষলধারে কোনো বৃষ্টি হয় তাহলে হয়তো আগুনটা আরও দ্রুত হয়তো কমে যাবে। কিন্তু ফায়ার সার্ভিস কর্মকর্তারা এখন যেটি ভিতরের দিকে তারা হয়তো খুব বেশি যেতে পারেননি, তারা আসলে শুরুর দিকেই যেসব গোডাউনে পোড়া মাল রয়েছে মালামালগুলো তারা আসলে বের করার চেষ্টা করছেন। তো পোড়া মালামালগুলো যদি বের করা হয় তারপরই হয়তো আস্তে আস্তে ভিতরের দিকে যেতে পারবেন, আগুনটি নিয়ন্ত্রণ আনতে পারবেন। কী পরিমাণ পণ্য ওখানে পুড়ছে সেটি আসলে আমরা জানি না বা ফায়ার সার্ভিস কর্মকর্তারাও সেটা হয়তো জানেন না। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে যে গোডাউনটি রয়েছে পাশে আরও কয়েকটি গোডাউন আছে, সেখানে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে তারা সেই ব্যবস্থা নিয়েছেন। তারা আশা করছেন আর তারা বলছেন যে এই গোডাউনের আশেপাশে যে গোডাউনগুলো রয়েছে সেই গোডাউনের আগুনটি ছড়িয়ে পড়বে না, এই জন্য তারা 6টি ইউনিট চারদিক থেকে পানি ছিটাচ্ছেন এবং পানি তারা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টার সময় আসলে অতিবাহিত হচ্ছে, আগুনটি এখনো পর্যন্ত হয়তো নিয়ন্ত্রণে আসেনি। তো ফায়ার সার্ভিস কর্মকর্তারা আশা করছেন দ্রুতই সেটিকে হয়তো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এবং স্থানীয় লোকজন এখানে অনেকেই রয়েছেন, স্থানীয় লোকজনের কারণে অনেক কিছু জায়গায় অসুবিধা হয়তো সৃষ্টি হয়, যেমন সুবিধা হয় তেমনি আবার অসুবিধা হয়। তো সেটি হয়তো আসলে কোনো জায়গায় সেটি হয়তো দেখার চেষ্টা করছেন। চেষ্টা করেন এবং তো আমরা চেষ্টা করছি যে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য সেটি দেখানোর চেষ্টা করছি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু খুব কষ্ট করছেন এখানে। আমরা নিচে দেখছি যে ফায়ার সার্ভিসের সাথে সাথে এখানে অনেক যারা রয়েছেন স্থানীয় লোকজন তারাও কিন্তু চেষ্টা করছেন এবং আগুনটির আমরা যেটা দেখছি যে কিছুক্ষণ পরপরই ওখান থেকে বেশ ধোঁয়া বের হচ্ছে, আগুনের লেলিহান শিখাও আমরা হয়তো সেখানে দেখেছি। তো আশা করছি যে সেখানে খুব দ্রুতই ফায়ার সার্ভিস কর্মকর্তারা তাদের এই যে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। তবে যতক্ষণ পর্যন্ত এখানে আমরা দেখছি যে এখানে আগুনের যে এখানে ভিতর থেকে যেহেতু কালো ধোঁয়া বের হচ্ছে, তার মানে হচ্ছে সেখানে আরও হয়তো সেখানে আগুনটি এখানে পড়ার হয়তো দেখছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রামের সিটি গেট যে এলাকা, সিটি গেট এলাকার যে এটি সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের যে গলি রয়েছে, ওনাদের যে বাড়ি, সেই বাড়ির পাশেই ছোট একটি পাশেই এই যে গোডাউনটি, সেই গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আগুনটি যাতে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, সেই আগুনটি নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন এবং এলাকাবাসীও কিন্তু এখানে সহযোগিতা করছেন। তো আগুনের বিষয়ে আমরা এখনও জানতে পারিনি যে কিভাবে আগুনটি লেগেছে এবং সেখানে কি পরিমাণ পণ্য রয়েছে এবং এই আগুনের সূত্রপাতের সাথে সাথে পণ্যগুলোর যাতে
কি অবস্থা বা পণ্যগুলো যাতে এখান থেকে সরিয়ে নিতে পেরেছে কিনা, কতটুকু পণ্য তারা আসলে সরাতে পেরেছে সেটা আসলে আমাদের কাছে এখনও অজানা। এখন আমরা কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সাথে হয়তো কথা বলার চেষ্টা করব, তারপরে হয়তো জানতে পারবো এখানে কী পণ্য ছিল, কী ধরনের পণ্য ছিল। তবে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন এখানে জ্যাকেটের, এখানে যেহেতু একটি গার্মেন্টস যেহেতু তৈরি পোশাকের একটি গোডাউন, বা এখানে তাদের পণ্যগুলোর এখানে কাঁচামালের পাশাপাশি এখানে তাদের যে ফিনিশ পণ্যগুলো কিন্তু এখানে তারা হয়তো এখানে রাখেন। তো সেই পণ্যগুলোর কি অবস্থা হয়েছে বা কতটুকু তারা এখান থেকে সেভ করতে পেরেছে সেটা আমরা হয়তো পরে জানবো। কিন্তু আমরা প্রথমভাবে যেটা জানতে পেরেছি যে এখানে পণ্যগুলো, অনেকগুলো পণ্য দেখেছি আমরা, ওয়ার্কাররা বের করেছেন বা বের করার চেষ্টা করেছেন। তবে একটু বিষয় আমি জানিয়ে রাখি যে আগুনের জন্য কিন্তু এখানে চারপাশে মানুষের যে কাজ করতে তাদের কিছুটা অসুবিধা হচ্ছে মানুষের কারণে, তো তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, স্থানীয় জনগণ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে আগুন যাতে সহজে নিয়ন্ত্রণ করা যায়, কোনো রকম অসুবিধা যাতে না হয় সেই ব্যাপারে আসলে চেষ্টা করছেন। আপনারা কি এই গার্মেন্টসের একটু বলবেন কখনটা আগুন লাগছে, কখন আসলে? দর্শক, আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আগুনে আমরা ভিতরে কিন্তু যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু খুব বেশি হয়তো ভিতরে যেতে পারছি না, কারণ আগুনের কারণে এখানে প্রশাসনের যে কার্যক্রম সেটি হয়তো কিছুক্ষণ ব্যাহত হচ্ছে। তো এই কারণে আমরা খুব বেশি হয়তো ভিতরে যাওয়ার চেষ্টা করছি না। তবে আমরা যতটুকু দেখার চেষ্টা করছি, যতটুকু দেখা যায় সেটি আসলে চেষ্টা করছি। এখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা খুব বেশি ভিতরে হয়তো যেতে পারেননি, তবে যতটুকু যেতে পেরেছেন তারা চেষ্টা করছেন আগুনটি আসলে নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা ইতিমধ্যে সামনের দিকে যে অংশ সেখানে কিন্তু আগুন তারা নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ে এসেছেন, কিন্তু ভিতরের দিকে আগুন কিন্তু এখনো জ্বলছে। তো ভিতরের দিকে আগুনটি যেহেতু জ্বলছে, ভিতরের দিকে আগুনটি এখনো পর্যন্ত যারা স্থানীয় প্রশাসনরা আছেন বা জনগণ আছেন তাদেরকে চেষ্টা করছেন আমরা যেটা দেখছি যে আগুনের যে লেলিহান শিখা সেটি আমরা বিভিন্ন জায়গায় এখনো দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা সেটি চেষ্টা করছেন। দর্শক, আমরা এখনো দেখছি যে আগুনটি আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে চেষ্টা করছেন আগুনটি নিয়ন্ত্রণে, আমরা যতটুকু দেখানোর সেটি দেখার চেষ্টা করছি। যেহেতু এখানে আগুনের নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস কর্মকর্তারা চেষ্টা করছেন। আমরা একটু নিচে আমরা চেষ্টা করছি যাতে যতটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে আগুনটি নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিস কর্মকর্তারা তারা চেষ্টা করছেন। তো আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে এই বিষয়টি
আপনাদেরকে হয়তো আমি আরও জানাতে পারবো বিস্তারিত। তো এই পর্যন্ত আমরা আপাতত এখানকার বিভিন্ন যে মানুষের যে বক্তব্য, যারা স্থানীয় মানুষের বক্তব্য, সেগুলো আমরা শুনেছি। আমরা হয়তো এখানে যারা কাজ করছেন তাদের সাথে হয়তো কথা বলবো, তারা আসলে যেখানে সহযোগিতা করেছেন তাদের সাথে কথা বলবো, তারা আসলে কিভাবে আগুনটি লেগেছে তাদের কাছে হয়তো জানার চেষ্টা করবো। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আসলে পানির যে লাইনটি, পানির যে লাইন